তো তোমরা হয়তো এত ভিড়ভাড়টা আর হয়তো প্রথমের ভাগটা দেখে হয়তো বুঝেই গেছে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, কিন্তু কালকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কালকে এত জার্নি করার পর এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে সকাল থেকে জার্নিটা শুরু করছি আমরা, আর সকাল থেকে শুরু করছি কি খেজুরের রস দিয়ে। এই খেজুরের রস তো এটা, তাহলে তো ঠিকই বলেছি, তাহলে গায়ে আমি ভালো ভালো ব্লগার হয়ে গেছি। তাহলে খাবো তো, দাদা দিলেই খাবো। অলরাইট, তো খেজুরের রস ফস খাওয়ার পর আর ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি আমাদের রুমে। আর রুমে কিন্তু শুধু আসেনি, ল্যাংচা নিয়ে এসেছি। গ্যাস ল্যাংচা এখানে কিন্তু ল্যাংচা কিন্তু ফেমাস হয়, ঠিক আছে। কিন্তু আমি আগে আর একবার খেয়েছিলাম একটা দোকান দিয়ে, ল্যাংচা চুনা লাগিয়ে দিয়েছিল, 25 টাকা করে 20 টাকা করে নিয়েছিল, এরকম বড় বড় সাইজ, কিন্তু জলসা জলসা ছিল, সেই জন্য এবার আর বেশি রিস্ক নেইনি। এবার নিয়ে এসেছি 10 টাকা করে ল্যাংচা, তোমরা সাইজটা দেখতেই পাচ্ছ, এরকম সাইজের ল্যাংচা। ও এই পট পট করে ঝোলগুলো পড়ছে, আর পুরো গরম গরম করছিল ল্যাংচাটা, এই জন্য আমি নিয়ে আসলাম। তো চলো খাই আর মজা নিয়ে দেখি কেমন লাগে। এটা ভালো, এই ল্যাংচাটা সত্যিই ভালো। আগের বছর ঠকে গেছিলাম, এই বছর ল্যাংচাটা বেশ ভালো, আমার ভালো লেগেছে। তো এখন বাজে ঘড়িতে 8:30, আর আমরা এখন ব্রেকফাস্টটা শুরু করব। কোথা থেকে? আজকে আমরা এসেছি জয়মাতারা হোটেলে, মানে জয়মাতারা রেস্টুরেন্ট আর কি, কিন্তু এটা হোটেলই, ঠিক আছে। এখানে সবই জয়মা। তো যাই হোক, ব্যাপারটা তো দেখি এখানে খাবার দাবার খেয়ে 4 পিস কচুরি 20 টাকা, কিন্তু কচুরি না, আমার তো দেখে লুচি মনে হচ্ছে ভাই, এই কচুরি বলে চালাচ্ছে সেটা আলাদা। যাই হোক, লুচি 20 টাকা 4 পিস। তো চলো খাওয়া দাওয়া করি আর দেখি কেমন লাগে। অলরাইট, আমরা এখন নিয়ে নিচ্ছি 20 টাকায় 4 পিস লুচি আর আলুর তরকারি। আর লুচিগুলো বেশ মুচমুচে আছে, আর এখানে হলো নর্মাল সাদামাটা আলুর তরকারি, আলু আছে এখানে, গাজর আছে। তো দেখি কে কেমন লাগে, চলো খাওয়া যাক। সাদামাটা নর্মাল তরকারি, হালকা খেতে বেশ ভালো লাগছে লুচির সাথে, এখানে আর কিছু বেশি বলার নেই। অলরাইট, তো তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিন দেখার জন্য। আর সাইট সিনের প্রথমেই আমার যেটা টার্গেট ছিল সেটা হলো বজরংবলির মন্দিরে যাবো। জয় শ্রীরাম। অলরাইট, তো আমরা এখন চলে এসেছি কিন্তু আটলাতে। এটা হলো গিয়ে বামাখ্যাপার আদি বাড়ি বলা হয়, মানে হলো আদি মাটির বাড়ি। তো যতদূর আমার ইনফরমেশন এইটুখানি, তো বেশি জ্ঞান এখানে দেবো না, কারণ হলো ও সীমিত জ্ঞানে বেশি জ্ঞান মারা ভয়ঙ্করও হতে পারে। কিন্তু আমার মতে এইটুকুই, যে আমি জাস্ট চারপাশে যা শুনে পেলাম ওটাই। তো যাই হোক, বাই দ্য ওয়ে, আমার গ্যাংস্টার এই লুকটা কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, আর ওইদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এই ছবি তোলা নিষেধ আছে, অফ করে দাও এখানে। অলরাইট, তো মোটামুটি আটলার তো মানে বামাখ্যাপার বাড়ি দেখা কমপ্লিট, কিন্তু আমার এখানে একটাই জাস্ট কোশ্চেন আছে, যে এখানে আমি দেখতে পাচ্ছি এটা সেটা হলো 3-4টে বাড়ি, 5টা বাড়ি, 6টা বাড়ি, সব নাকি বামাখ্যাপারই বাড়ি। তা আমি বুঝতে পারছি না যে কোনটা আসল কোনটা নকল, আদৌ কি এটা বিজনেস হয়ে বসেছে নাকি অন্য কিছু। তুই যদি কেউ যদি ঠিকঠাক যদি জানা, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর কি বলবো, আমার এটা একটা কোশ্চেন, যে কী করে হয়, মানে 5-6টা বাড়ি বামাখ্যাপার বাড়ি, এটা পসিবল? আমি জানি না, এইটা জাস্ট যারা জানো তো তারা আমাকে কমেন্টে জানিও অবশ্যই। এখন আমরা চলে এসেছি হলো গিয়ে মৌলিকা মায়ের মন্দিরে। এটা হলো অনেক একটা ফেমাস একটা স্থান এখানের মধ্যে, আর এখানে বেশ শান্ত পরিবেশটা আমার বেশ ভালোই লাগছে। তো চলো ভেতরে ঢুকে একটুখানি সিনেমেটিক দেখা যায়। তো আমরা এখন নলহাটি যেতে যেতে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়, যেখানে নাকি আখের গুড় পাওয়া যাচ্ছে। তো চলো একটুখানি চশমা পরে একটু স্টাইল দিই নাকি। অবশ্যই। আর এখানে দেখো, তোমরা দেখো, কিন্তু দেখো এই পুরো এই জায়গাটা পুরো গুড়ি তৈরি হয়, ঠিক আছে, বেশ ভালো লাগছে। আর এই ভেতরের মধ্যে গুড় তৈরি হয়। তো একটুখানি ভেতরে যাও, পাথরে গিয়ে দেখাও ভেতরে। ভেতরে গিয়ে বেশি তো দেখা যাবে না, দেখো। তো এখানে কিন্তু গুড় বিক্রি হচ্ছে, তো এদিকে মোটামুটি হালকা করে দেখে নিলাম যে কোথায় গুড় পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও তো এইসব জায়গা থেকেও কিন্তু গুড় নিতে হবে, তাহলে কি
কারণ এনারা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেকটাই মানে চ্যালেঞ্জ হয় এদের। তো তোমরা যদি এখান দিয়ে গুড নাও তাহলে এদেরও অনেকটাই হেল্প হবে। তো এটাই যাতে ছোট্ট মেসেজ দিলাম ভিডিওটার সাথে সাথে। অলরাইট, এখন আমরা আছি কিন্তু নলহাটিতে, আর নলহাটি কিন্তু আমাদের লাস্ট স্টেশন। আর সত্যিকারের কথা বলতে গেলে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর আর শান্ত ছিল। অলরাইট, তো আমরা এখন কেশারি হিন্দু হোটেল বলে একটা র্যান্ডম একটা হোটেলে ঢুকে গেছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমরা হলো গিয়ে ডিম, আর এরকম সবজি ভাতে ইঁচড়ের তরকারি আছে, পালং শাক আছে। এটা কি আছে বুঝতে পারছি না। এটা কি আলু সিদ্ধ? এই টেস্ট করেছে। এটা হলো আলু ফালু ভাজা আছে। তো মোটামুটি হালকা করে একটুখানি, আর বেশি ভিডিওটা বাড়াবো না, তো হালকা করে একটুখানি খাবার দাবারগুলো দেখিয়ে নিই। আর ডালের কোয়ালিটি এখানে কোনো কমেন্ট করবো না আমি এটা নিয়ে, জাস্ট। আর দেখো, ঘুরতে যাওয়ার সময় আমার মনে হয় যে ঘুরতে গেলে মাছ মাংস থেকে বেশি ডিম দিয়ে খেয়ে নিয়ে সেটেলমেন্ট করে নেওয়া উচিত, কারণ এটাই বেস্ট হয় ডিম দিয়ে খাওয়া। খাওয়ার টেস্ট মোটামুটি। এখানে গ্রান সামনে আরো, এখানে গ্রানি পালং শাকও দেওয়া হয়েছে। হালকা করে একটু পালং শাক দিয়ে খাই দেখি। মোটামুটি। আর এখানে আছে ইঁচড়ের তরকারি। দেখি ইঁচড়গুলো তো সিদ্ধ তো হয়েছে, হালকা করে খেয়ে দেখি। ইঁচড়ের তরকারিটা বেশ ভালো হয়েছে। আর ডিম তো ডিমই হয়, এখানে আর দেখালাম না বেশি, ছোটোর মধ্যে ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখো আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায়, কোনো ঘোরার ব্লগ নিয়ে বা খাওয়ার ব্লগ নিয়ে। তাহলে তোমরা কী করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। আর প্রথমবার এই বছরে ঘোরার ব্লগ দিয়ে, মানে এই বছরের প্রথম ঘোরার ব্লগ দিলাম, যেটা কিন্তু আমার মা তারাকে নিয়ে শুরু হলো। তাই জন্য বেশি করে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার চাই।